উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা, আমি এখানে নুন হলুদ নিয়ে চলে এসেছি। নুন হলুদ নিয়ে কি করব দেখো, রান্না পুজোর একটা খুবই ছোট্ট একটা ব্লগ করেছি, কারণ আগে অনেক বাড়ি দেখিয়েছি, সেই জন্য ভাবলাম খুব সাধারণভাবে। এখানে 13 রকমের টোটাল ভাজা আছে, হ্যাঁ 13 রকমের ভাজা। তো সেই ভাজাগুলো মা কেটেছে, আর প্রতি বছর আমার দায়িত্ব পড়ে এগুলো কলা পাতায় ভালো করে ধুয়ে এইভাবে রেখে প্রতিটা মানে সবজির মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিতে। তারপর আমি মাকে কিছু কিছু তুলে দিই একটা পাত্রের মধ্যে, তারপর মা সেগুলো ভাজাভুজি করে, কিছু আমি করি কিছু মা করে। তো এইভাবেই চলে প্রতি বছর, মানে বিয়ের আগে থেকেই চলছে, এখনো চলছে বিয়ের পরও। যাই হোক, এটা একটা ভালো লাগা আনন্দ, এটা একটা ছোট্ট ছোট্ট। তো এই খুব বড় করে ভিডিওটা আনলাম না, আর সব রকম এখানে নিয়েও, এটা হচ্ছে রাতের ভিডিও, মানে ঠিক বিকেলের দিকে এইগুলো সব নুন হলুদ মাখিয়ে সব ভাজাভুজি হবে। আর একটা ডাল হয়, সেটা হচ্ছে নারকেল দিয়ে ডাল। আমার সত্যি এবারে না ভিডিও নেওয়াই হয়নি সেভাবে, এতটাই ব্যস্ত ছিলাম। এটা ছিল চালতা, একদমই আমি কাটতে পারি না। কড়াই দেখেছো, বড় কড়াইয়ে তেল পড়ে গেল, কিন্তু তেলের মধ্যে কি দিলাম সেটাই তো দেখালাম না। চলে গেলাম ডাইরেক্ট দুপুরে আমি আমার থালাটা, মানে কিভাবে আমি খাওয়া দাওয়া করেছি কলা পাতার মধ্যে। এটা হচ্ছে ঠাকুরের ভাত, যদিও একবার খাওয়া হয়ে গেছে, তবু আবার যেহেতু বাড়ির যারা নিমন্ত্রিত ছিল তাদেরকে দেওয়া হচ্ছিল, তো আমার পাতেও দেওয়া হয়েছিল। তো তারপর চলে এলো নর্মালি সাদা ভাত। দুপুরে যেটা দেখালাম ঠাকুরের ভাত, ওটা ছিল কিন্তু পান্তা আর ইলিশ মাছের তেল। আমাদের একটু নুন দিলেই খাওয়া হয়ে যেত। তো এখানে পরের দিনে শুধু ছিল পটল ভাজা আর আলু ভাজা। হ্যাঁ, এই আজকে এই ভাজাটা বাদ দিয়ে বাকি মোটামুটি যে রান্নাগুলো আছে দেখতে পাবেন আপনারা, সেগুলো মোটামুটি আমিই করেছি। এখানে একটু আলু ভাজা নুন আর তেল দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছিল দুধ শুক্তো। এই শুক্তোটা কিন্তু আমি পুরোটা বানিয়েছিলাম। এই ভিডিওটা আমি এডিটিং করছি, তো আমি জানি এটা আমার মা দেখবে, তো বলে রাখি পরের বছর কিন্তু এই শুক্তোটা এইভাবে আমিই বানাবো। সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি ফার্স্ট টাইম রান্না পুজোয় দুধ শুক্তো, মানে শুক্তোর মধ্যে দুধ দিই, মানে পুরোটা যে দুধ দিয়ে কোনোদিন করিনি, মানে জল ছাড়া পুরো দুধ দিয়ে শুক্তোটা বানিয়েছিলাম। ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ টেস্টি। তো এরপর দেখুন একদম চেটে পুটে পরিষ্কার করে দিয়েছি। এরপর মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, কিছু কুচো চিংড়ি ছিল, তাই দিয়েছিল পুঁই শাক, আর ছিল কাতলা। এটা ছিল সর্ষে ইলিশ না, দই ইলিশ, সর্ষে পোস্ত টক দই দিয়ে ইলিশ। এটাও ভীষণ সুন্দর হয়েছিল। এরপর এগুলো খেতে খেতে গল্প করতে করতে বাকি ভিডিও, মানে ধরুন চাটনি ছিল, টক ছিল, সেগুলো স্কিপ করে গেছি। তাহলে এই পর্যন্তই থাক, টাটা।